তোর প্রশ্ন একটা হাসবো না। Hello, my cute glasses. Welcome to my channel. I hope you all are doing well. So let's start today's vlog. I hope you like it. তো আজ সকাল সকাল ব্রেকফাস্ট করে বাজারে বেরিয়েছিলাম আর কিছু গ্রসারিজও কেনার ছিল। আর আমার আজ যেভাবে লেগ পুল হলো না, দেখো তোমরা বুঝতে পারবে। আর বাড়ি ফেরার পর যা যা হলো আমার সাথে, কি বলি আমি আর। তোমরা দেখো কি কি হলো। মুখী 1 কিলো চটি আর 1 কিলো পেঁয়াজ নেওয়া হয়েছে 163 টাকা। ঠিক আছে, তো আমি বুঝতে পারছি সেটা ঠিক আছে। আর উনি তিনি বার করছেন, প্রথমে 500 টাকা বার করেছেন, তারপরে আবার 500 টাকা বার করেছেন, মানে উনি হয়েছে 1163 টাকা। 3 কিলো আলু আর 1 কিলো পেঁয়াজ নাকি 1163 টাকা। এই যার দোকান থেকে আলিনি, যে যার কাকুটার দোকান থেকে দাদুটা তার ছেলে থাকে, এবার সে ওকে বলছে যে মানে আমাকে নিয়ে যেতে না, ওকে একা যেতে। মানে ভাবো কি মাথায় ওর চলছিল যে 3 কিলো আলু 1 কিলো পেঁয়াজ 1163 টাকা হতে পারে। ভিডিও করছে, আমি এটা বলছি তাই ও সেটা ভিডিও করছে। ওই মুদিখানা দোকানে গেছি, এবার ডালগুলো ছোট ছোট প্লাস্টিকে দিয়েছে, ছোট ছোট প্লাস্টিকগুলো মানে তখন অলরেডি আমি হাসছি, ওই আলুর কেসটা নিয়ে অলরেডি আমি হাসছি দাঁড়িয়ে। এবার আমার না হঠাৎ মাথায় এলো যে দেখি একটুখানি তারটা জোড়া টোড়া লেগেছে কিনা। সাদা প্লাস্টিকে ডাল ফাল দিচ্ছে, সেগুলো ছোট ছোট প্লাস্টিক ছিল। এবার যখন আটা ময়দা দেওয়ার প্ল্যান হলো নিচ্ছি, তখন আটা ময়দাগুলো গোলাপি প্লাস্টিকে দিচ্ছে, পলিথিন প্যাকেট যেটা হয় গোলাপি। তাহলে মা দেখো সাদা প্লাস্টিকে ডাল ডালগুলো দিল, কিন্তু গোলাপিটা পলি প্যাকেটে ডাল আর আটার ময়দাটা দিচ্ছে কেন বলতো? জিজ্ঞেস কর, ও মালটা আবার দোকানদারকে জিজ্ঞেস করে এগুলো গোলাপি প্লাস্টিকে কেন দিচ্ছ? আমি আসবো কি, দোকানদারও আসছে ওই দোকান থেকে। হায় কি ইনসেন্ট বাচ্চা, নিজের মুখটা একটু দেখাও। বেচারা পোপাট হয়ে যাচ্ছে। অসুবিধাটা হয়েছে, আমি ভেবেছি ওটা 1160 টাকা, আমি বার করে যাচ্ছি আসলে কথা 163 টাকাকে 1060 টাকা ভাবার কারণটা কি? আর সেকেন্ড অফ অল 3 কিলো আলু আর 1 কিলো পেঁয়াজ মিলে 1060 টাকা হয় কি করে? মানে আমরা কোন যুগে বাস করছি? এতটাও জিনিসপত্রের দাম এখনো বেড়ে যায়নি ও, যে 3 কিলো আলু আর 1 কিলো পেঁয়াজ নিয়ে আমার 1060 টাকা দোকানে দিতে হবে। তোমার মাইন্ডে কি চলছিল প্লিজ এক্সপ্লেন। আমি নিজেও জানি না আমার মাইন্ডে কি চলছিল, শর্ট সার্কিট হয়ে গেছিল। ব্যাপারটা হয়েছে অন্যদিন এত 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 জিনিস কেনা হয়, সবজি টবজি সবকিছু কিনে, আর আজকে আমার মাথায় ছিল তো অনেক কিছু হয়তো কেনা হয়েছে। মানে আমি আরেকটা জিনিস ভুলে গেছি, এটা তো বলতেই হয়। চালের দোকান থেকে বেরিয়েছি, বেরিয়ে মানে সারা সকাল থেকে কি লিস্ট করা হলো? মুদিখানা দোকান, তাই তো? বাড়িতে বসে ওর সামনে কথা হলো, যে সবজিগুলো তুমি বাড়ি থেকে নেবে, তাই তো? আপাতত যা আছে হয়ে যাবে, সবজিগুলো বাড়ি থেকে বাকি নিয়ে নেওয়া হবে। চালের দোকান থেকে বেরিয়ে সবজিওয়ালার দোকানে দেখি সবজি নিতে হবে, তো চলো। এইবার আর বলছে নেবো তো মুদিখানার দোকান, তুমি সবজির দোকানে কি করতে যাচ্ছ? বলছে ও আচ্ছা আচ্ছা, তাই তো। যেতে পারতিস, এইগুলো আনতে গিয়ে অবস্থা খারাপ হচ্ছে। তার মধ্যে রিক্সা পাওয়া যাচ্ছে না, সে চাল নিয়ে দাঁড়িয়ে আছি, এমন অবস্থা। রিক্সা, তারপর কত কষ্টে একখানা দুজনে জোগাড় করে নিয়ে আসলাম। উফ, একে তো রিক্সা পাওয়া যাচ্ছে না, তার মধ্যে এরকম আতালের মতো কাজ। কি গরম। আমার এত দেখুন করো তো আমি এই ভিডিওটা দেখো। দাও আমার, দাও। আমি সাংঘাতিক কিচ্ছু করি, আমি নর্মাল সাংঘাতিক
সাংঘাতিক হয়ে গেছে, ও করেছে নর্মালি, হয়ে গেছে সাংঘাতিক। মানে ভাগ্যিস আমি ওখানে দাঁড়িয়েছিলাম টাকাটা দেওয়ার সময়, নাহলে ওটা কি করতো ভগবানই জানে। হ্যাঁ और মা আমার আর বৌদি ভাইয়ের জন্য গ্লুকন্ডি বানিয়ে দিল, খেয়ে যা শান্তি হলো না কি আর বলি। তারপর বৌদি ভাই চালটা ঢেলে দিল আর আমি রেখে এলাম এক এক করে, আর মা লাঞ্চ রেডি করছিল, আর আমি বেডটা ক্লিন করে ফেস ক্লিনজিং করে স্নান সেরে লাঞ্চটা করে নিলাম। আর ক্লিনজারটা খুব ভালো, তোমরা চাইলে ইউজ করতে পারো। আমি এটা অনেকগুলি আমার ইউজ করা হয়ে গেছে অলরেডি, তাও আবার যতবার শেষ হয় না ততবার আমি কিনে ফেলি। খুবই ভালো, আর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে চেক আউট করে নিও। হালকা মাছের ঝোলই খাই, তো মা আমার জন্য হালকা কই মাছের ঝোল আর সবার জন্য পমফ্রেট মাছের ঝাল বানিয়েছিল, আর আমি দুটোই খেয়েছিলাম, খুব ইয়াম্মি হয়েছিল। আর মা করলে তো সব রান্নাই ইয়াম্মি হয়। তারপর কিছু কাজ ছিল সেগুলো করছিলাম, আর ইভিনিংয়ে একটু চিড়ে ভাজা আর চা খাচ্ছিলাম, সেটার ফুটেজ লাস্টের দিকে নিয়েছি, আমি ভুলে গেছিলাম, তাই লাস্টের দিকে নেওয়া হয়েছিল। আর রাতে কিছু ব্লগ শ্যুট করার ছিল, তাই রেডি হচ্ছিলাম, সেটার ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। আর রাত হয়ে গেছিল অনেক, দেন ডিনারটাও করে নিলাম, দেন শ্যুটটা আবার স্টার্ট করলাম। That's it for the day. See you in the next vlog. Till then, stay tuned and stay safe. And if you like the vlog, then please do like and subscribe my channel. So, bye bye.